হবো। এটা হলো ডিস্ট্রিক্ট রোড, গাড়ি একটা ওই যে গাড়ি কি গতিতে গেছে, আপনি হুট করে দিকে ঢুকাই দিলেন, কি হইলো বিষয়টা? গাড়ি চালাতে তোমার গাড়ির আচ্ছা 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 আপনার গাড়ির ইন্ডিকেটার কই? গাড়ির ইন্ডিকেটার কই? ইন্ডিকেটার তো ইন্ডিকেটার ব্যবহার করেন না কেন? ইন্ডিকেটার ব্যবহার করেন না কেন? ওই আপনি যে আমার সামনে আপনার পিছনে আমার গাড়ির স্পিড আছে 40, আপনি হুট করে সামনে একটা গাড়ি থেকে টান দিয়ে দেখুন ঢুকাই দিলেন। আপনার মিনিমাম সামনে 20 গজ থাকা অবস্থায় আপনি ইন্ডিকেটার ব্যবহার করতে হবে। হ্যাঁ আমি টানে আমি ঢুকবো। আপনি তো এই রুটে তো পারমিশনও নেই আপনার, কিন্তু এখানে ঢুকছেন অবশ্যই এই রোডের বিষয়টা মানতে হবো। এটা হলো ডিস্ট্রিক্ট রোড, গাড়ি একটা ওই যে গাড়ি কি গতিতে গেছে, আপনি হুট করে দিকে ঢুকাই দিলেন, কি হইলো বিষয়টা? আপনার পিছনে আমার আগাটা পরে ভাইজা পড়ছিল একটা বাপ, কারণ আপনার গতি আছে 40, আমার গতি আছে 40, আমি তো হুট করে আপনি ঢুকাই দিয়েছেন, আমি তো হুট করে চালিয়ে ব্রেক করতে পারি না। আবার তারপর আপনার গতি বেশি থাকে। আপনারা বলতেছি না যে এখানে গাড়ি চালাবেন না, কিন্তু এখানে যখন গাড়ি চালাবেন 100% লোকাল রুটে অন্য হিসাব, এখানে যতক্ষণ চালাবেন 100% ইন্ডিকেটর ব্যবহার করবেন, যে আমি ডানে যাইতাছি বামে যাইতাছি। হ্যাঁ পরে বর্তমানে এই ব্যাটারি চালিত অটোগুলোর এমন একটা অবস্থা, এরা শহরের অলিতে গলিতে চলতে চলতে এখন আসা পড়ছে মেন রোডে। মেন রোডে আসার পর এরা মেন রোড জাম করে রাখতেছে। দূরপাল্লার বাস, যেমন ডিস্ট্রিক্ট বাস যেগুলো আছে, এরা আসার পরে দূরপাল্লার যাত্রীরা অনেক ভোগান্তিতে পড়তেছে। এর কারণ হচ্ছে এই অটোগুলোর কোনো দিক নির্দেশনা নেই, এদের গাড়ির কোনো লাইসেন্স নাই, এদের ড্রাইভিংয়ের কোনো লাইসেন্স নাই, এদের কোনো কিছুই নেই। হাই রোডে গাড়ি চালাতে হলে যে একটা দিক নির্দেশনা আছে, যেটা মানতে হয় আমাদের সবাইকে, ডানে যায় কিংবা বামে যায় সেটা অবশ্যই ইন্ডিকেটর ব্যবহার করে দিতে হবে, কিংবা আমার পিছনে কী গাড়ি আছে সেটা লুকিং গ্লাস অবশ্যই ফলো রাখতে হবে। কিন্তু এরা তো মূলত ড্রাইভার না, এদের তো কোনো ড্রাইভিং লাইসেন্স নাই, তো যার কারণে এরা এদের মন মতো মন চাইলে গাড়ি ঘুরায় ফেলায়, মন চাইলে এদিকে ওদিকে ঢোকায় দেয়। পিছনে গাড়ি আসতেছে কিংবা আসতেছে না, পিছনে কী হচ্ছে সেগুলো দেখার তাদের কোনো দরকার নেই, তারা শুধু রোডে গাড়ি চালাইতে পারলেই হইল। তবে যাই হোক, আমাদের এই জিনিসগুলো আসলে সরকারের পক্ষ থেকে একটা কথা না বললে নয়, যেটা হচ্ছে এই অটোগুলো অবশ্যই মেন রোডে ওঠা থেকে বন্ধ করা হোক। আর এখন এটা সরকার কীভাবে বন্ধ করবে? এখন এমন একটা পরিস্থিতি হয়েছে 5ই আগস্টের পরে থেকে, যদি কোনো কিছুর বাধা দেওয়া হয়, সরকার কোনো কিছু বাধা দেয়, সবাই আন্দোলন নেমে যায়। আর যার কারণে দেশের এত দুর্ভোগ। আন্দোলনটা হওয়া উচিত মূলত যে আসলে কোনো একটা সমস্যার সমাধানের জন্য, কিন্তু এখন পান থেকে চুন খুঁজলে আন্দোলন, এটা আসলে একটা বিশাল সমস্যার সম্মুখীন হয়ে দাঁড়াইছে। তো যাই হোক, আমাদের এই ভিতর থেকে বেরিয়ে আসতে হবে, আমাদের সবারই মন মানসিকতা চেঞ্জ করতে হবে। যার যেখানে চলা উচিত তাকে সেখানেই চলতে হবে। যে আর একটা জিনিস দেখলাম যে আমার পিছনে একটা অটো চলে গেল, তো অটোটার দিকে যদি দেখি যে ও ফ্লাইওভারের উপরে অটো, কী বোঝাবো আসলে, কী বলবো, বলার কিছু আছে? কোনো কিছু বলার নাই। তবে যাই হোক, আমাদের সবারই আসলে এই জিনিসগুলো বোঝা উচিত যে হাই রোড অটোর জন্য না, আর অটো যদি হাই রোডে চালাইতে হয় তাহলে সে তার জন্য বিকল্প রাস্তা আছে, সেই রাস্তা ধরে চালাইতে হবে। তো যাই হোক, আমাদের সব কিছু ঠিকভাবে জিনিসটা বুঝা শুনে চালাইতে হবে। এবং কি আর আমরা যদি মেন রোডে গাড়ি চালাই তাহলে অবশ্যই যেন মেন রোডের নিয়ম শৃঙ্খলাগুলো মানা চলে, তাহলে আমাদের যে দুর্ঘটনা থেকে আমরা মুক্তি পাবো, দুর্ঘটনার কবল থেকে আমরা বাঁচবো।